শুভ সকাল বন্ধুরা, শ্রাবণের তৃতীয় সোমবারের অনেক শুভেচ্ছা। ঘরে পুজো করে নিলাম, ঠাকুরের ভোলানাথকে দিলাম, সকলকে দেওয়া হলো। তারপর দেখো সব গুছিয়ে নিয়েছি এই একটা ব্যাগের মধ্যে। এই ব্যাগটা আমি সেই পাতালেশ্বরেও নিয়ে গিয়েছিলাম আগের সোমবার, মানে দ্বিতীয় সোমবার আর কি। চলো, এই মন্দিরটা দেখছো, এই যে শিব ঠাকুর দেখছো, মহাদেব, এখান থেকেই কিন্তু আমার শিব পুজো শুরু। আমি প্রথম এখানেই পুজো করতে এসেছিলাম, মানে আগে তো শিব পুজো করতাম না। আমি যখন থেকে শিব পুজো করা শুরু করেছি তখন থেকে এই মন্দিরেই শিব পুজো করেছি। তার আগে জল টল ঢালতাম, ওই যখন জল ঢালা হয় না সেসব সময় জল টল ঢালতাম। যেমন আমার দাদু বাড়ির ওখানে, মানে আমার মামার বাড়ির ওখানে সন্ন্যাসী তলায় জল ঢেলেছি এরকম, কিন্তু কখনো শিব পুজো করেছিলাম না। আর আমার বাবার বাড়ির ওখানে শিব মন্দিরও নেই, আর শিব পুজো টুজোও তেমন হয় না, যে কারণেই ধরো তেমনভাবে করা নেই। আর পরবর্তীতে আমার ছেলের জন্যই শিব পুজো শুরু করেছি, আর এই মন্দির থেকে আমি শুরু করেছি। তো চলো, তোমাদেরকে আজকে একটুখানি দেখিয়ে দিলাম। আর মন্দিরটাও দাঁড়াও একটু দেখাবো তোমাদেরকে। তো এখন জল দিয়ে নিই, আরও আছে কেউ, মানে এই পাড়ার যারা, তারা সবাই আসছে, জল দিয়ে চলে যাচ্ছে। আর আমাদের বাড়ি যেহেতু একটু দূরে, সেই কারণে আমাদের একটু মানে আসতে দেরি হয়েছে আর কি। মানে ফুল দেখেই বুঝতে পারছো কতজন এসে পুজো করে গেছে। আর সবাই দেখো মালাও পরিয়েছে, তবে আমার না মালা পরানো হয়নি। আসলে কি বলতো, আমি তো ফুলই পাইনি, মানে আকন্দ ফুল 5টা 6টা মতো পেয়েছি। আকন্দ ফুল পেলে মালা বানাতাম একখানা ঠাকুরের জন্য। সেদিন যেমন পাতালেশ্বরে নিয়ে গেছিলাম, ঠিক তেমনই একখানা মালা বানানোর ইচ্ছে ছিল। মন্ত্রতন্ত্র অত কিছুই জানি না। ওং নমঃ শিবায় বলেই মহাদেবের মাথায় জলটা দিলাম। আর দেখো ধুতরা ফুল, এই সমস্ত ফুল পেয়েছি, যা পেয়েছি সেই অনেক ফুলই পেয়েছি, সেই সমস্ত দেওয়া হয়েছে। আর আকন্দ ফুলটা বেশি পাইনি, যে কারণে মালাটা বানাতে পারিনি। তো ডোনাকে বলেছিলাম একটু ফোনটা ধরে দিতে। আসলে মামিও এসছে, ডোনাও এসছে, ডোনার মা আর কি, মামি হচ্ছে আমাদের। চলো, ঠাকুরকে মনের ইচ্ছা জানাই, প্রণাম করি। মনের ইচ্ছা বলতে কখনো নিজের জন্য কিছু চাওয়া হয় না, বাকিটা তোমরা বুঝতেই পারছো। আর এই দেখো আমার পাপাটা, এনার জন্যই আমার শিব পুজো করা। আমার পাপার প্রায় 1.5 বছর যখন বয়স, তখন থেকে আমি পুজো করি। তখন এই মন্দিরে আমি প্রত্যেক শনিবার আর সোমবার আসতাম। আমাকে বলা হয়েছিল 1 বছর শিব পুজো করতে, সোমবার আর শনিবার। আর আমি প্রায় 7 মাস মতো এই মন্দিরে আসতাম, শনিবার সোমবার 2 দিন করে আসতাম। আর আমার বাড়ি থেকে মন্দিরটা কিন্তু অনেকটাই দূরে, মানে আমাদের গ্রামটা যেহেতু অনেক বড়, তো মন্দিরটা কিন্তু আমার গ্রাম থেকে অনেক দূরে ছিল। দূরে ছিল বলছি, অনেকটাই দূরে। তো দেখো বাড়িতে এসে যে খাওয়া শুরু করেছি। তো যেটা বলছিলাম, এই মন্দিরটা কিন্তু আমার বাড়ি থেকে যেন অনেক দূরে। এবার 7 মাস মতো আমি ওখানে গিয়েই পুজো করেছি। তারপর আমার বারবার মনে হতো যে আমি যদি বাড়িতেই মহাদেবকে নিয়ে আসি, তো সেই কারণে আবার বাড়িতে নিয়ে আসা। তো দেখো মা ছেলেতে খেয়ে নিলাম। তো বন্ধুরা, অনেক দিন পর এমনভাবে মোবাইলটা কাছে ধরে মানে ভয়েস দিয়ে ভিডিওটা করছি আর কি। তো দেখো ওদিকে উনুনটাও কালি পড়ে আছে, রুটি হয়েছিল, আর এদিকে গরুর ভাতটা হচ্ছে। আর আমি পুজো দিয়ে এসে ছেলেকে খাইয়েছি, তো কি জানি কি সমস্যা হলো, আমার পাপা পুরো তুলে ফেলেছে, মানে যা কিছু খেয়েছে সবটাই তুলে দিয়েছে।
তারপর আবার ঘুম পাড়িয়ে রেখেছি, এখন ঘুম হচ্ছে। তো চলো আমি রান্না বান্নার জন্য কিছু কাটা বাছা করে নিয়েছি, যে সবজিগুলো আজকে যেহেতু সোমবার, তো সোমবার দিন তো নিরামিষ খাচ্ছি আমরা, আর সোমবার দিনটা নিরামিষই খাই। তো চলো কী কী কেটে বেছে নিয়েছি দেখাই। এদিকে দেখো একদম করমজাগুলো পেকে গেছে, আর অল্প একটু বেগুন কেটে নিয়েছি, আর আলু। সকালে তো রুটির সঙ্গে আলু ভাজা খেলাম দেখলে, কিন্তু কী বলতো অল্প আছে, তো সেই কারণে একদমই অল্প আছে, সেই কারণে আর একটুখানি কেটে নিলাম। মুনিশকে দেওয়া হয়েছে, এর কারণে অল্পই আছে। আর এইদিকে দেখো এখানে আমি আলু, বেগুন আর পটল একসঙ্গে কেটে নিয়েছি। এদিকে আলুগুলো, আর প্রচুর মাছি আমাদের বাড়িতে, ভীষণ মাছ, কি জানি কি করব। এদিকে আলুগুলো দেখো রেখেছি, টমেটোটা দিব, আর এই যে বড়ি দিয়ে এই আলু বেগুন সব একসঙ্গে ঝোল করা হবে। তো এই আমার আজকে আমার ঘরে মানে এই আজকে রান্না বান্না হবে। এই দেখো সব কিছু একসঙ্গে দেখিয়ে দিলাম। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন 11:30 বাজছে, আমি যে কখন কি করব জানি না। রান্না বান্না শেষ করি, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন এই যে বিকেলবেলা বিছানা ঘরদোর একটুখানি আবার গুছিয়ে নিই। আসলে দুপুরে রান্না বান্না সেরে মানে আমার 3টে মতো, 2:30-3টে বেজেই গেছিলো, ওই কারণে আর তোমাদের সঙ্গে তেমন কিছুই শেয়ার করা হয়নি। এখন 4:30 মতো বাজছে, এখন আবার একটুখানি ভিডিও করছি। তো যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে এখনও আছো, আমার ভিডিওটা ওয়াচ করছো, তাদের জন্য অনেক ভালোবাসা। কাউকে ধন্যবাদ দেব না, কারণ ধন্যবাদ জানিয়ে আমি একটুতেই শেষ করে দিতে পারি না, অল্পতেই। তো যারা দেখছো ভিডিওটা ভালোবেসে, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো। যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো। ভালো লাগলে যদি ইচ্ছে হয় কমেন্টে জানিও, ইচ্ছে হলে লাইক করো। কারণ প্রতিদিনই সব ভিডিওতেই বলি আমি যে বন্ধুরা তোমরা লাইক করো, ভালোবাসা দিয়ে যেও, কমেন্ট করো, কিন্তু ভিউজ যা তো হয় 2-4টে, কমেন্টও আসে না আর লাইকও আসে না, যেই কারণে আর বলেও লাভ নেই। তোমাদেরও হয়তো ভালো লাগে না শুনতে, প্রতিদিন কি এক কথা বলো দিদি ভাই, তুমি লাইক করো, কমেন্ট করো, আমাদের ইচ্ছে না হলেও কি করতে হবে? আসলে ব্যাপারটা সত্যি তাই, ইচ্ছে না হলে কাউকেই লাইক কমেন্ট করতে হবে না। আমি তো আর জোর করে কারোর থেকে ভালোবাসা পেতে পারি না, বলো? তোমাদের যদি আমাকে ভালো লাগে, মন থেকে ভালোবাসো, তবেই ভালোবাসবে, বাকিটা তোমাদের উপর। আমার ভিডিও ভালো না লাগলে লাইক করতে হবে না, কমেন্টও করতে হবে না। আর আমাকেও যদি ভালো না লাগে তাহলে অন্য কারোর ভিডিও দেখবে তোমরা। আমি ভিডিও আপলোড করেছি বলেই যে আমার ভিডিও দেখতেই হবে, এ ব্যাপারেও আমি কাউকে জোর করতে পারি না। তো আমার কথাগুলো কেউ খারাপভাবে নিও না, আসলে কোনো লাইক কমেন্ট কিছুই আসে না, আমারও তো খারাপ লাগে বলো, সেই কারণেই বললাম আর কি, মন থেকেই বললাম কথাটা। তো চলো জামা কাপড় এগুলো সব আলনায় ভাঁজ করাই ছিল, তারপর আমার ছেলে আবার যেন সব ফেলে দিয়েছে, যেই কারণে আমাকে আবার তুলে ভাঁজ করতে হচ্ছে। তো পাপা এসে দেখলে আবার বলবে যে ওর জামাটা ফেলে দিয়েছে, ওর গেঞ্জিটা ফেলে দিয়েছে, তো সেগুলো তুলে দিলাম, আর বাকিগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তো এখন বিকেল আছে, আবার সন্ধে হবে, আবার কাজ, মানে কাজের সারাদিনে শেষ নেই আর কি। তারপরে আবার রাত্রে রান্না বান্নাও আছে। সংসারের কাজ বলছো, হাত কখনো থেমে থাকে না, এখানটা মুছছি, ওখানটা মুছছি, এটা করছি, ওটা করছি, এটা তুলছি, ওটা তুলছি, মানে যতই আমি তুলে রাখি কিন্তু তুলে রাখা আর থাকে না। আমার ঘরে ছোট বাচ্চা আছে, তো যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই ব্যাপারটা জানো, বোঝো। আর এই দেখো আজকে ধাগাটা পরেছি, মানে নিরামিষ যে খাবো সেই দিন তো পরবো, কিন্তু পরা আর হয় না, জানো না। তো আজকে মনে করে বিকেলেই সবাই মিলে ধাগাটা পরে নিলাম, মানে আমরা বাড়ির 4 জনেই পড়েছি আর কি। তো শুভ সন্ধ্যা সকল বন্ধুদের। এখন দেখো ছেলেকে নিয়ে বসেছি পড়তে। তো রান্না বান্না শেয়ার কিছু করিনি, আসলে কি শেয়ার করব বলো, মানে আমার ঘরে রাত্রি মানেই রুটি হবেই আমার ঘরে, আর মাঝে মাঝে এটা ওটা অন্য কিছু হয়, কিন্তু ওই রুটি, দুধ আর দুপুরে যা সবজি মাংস এসব থাকে এই সমস্তই খাওয়া হয় আমার ঘরে। তো দেখো আজকেও আমার ঘরে এই যে দুধ আর রুটি, তো ছেলের জন্য তুলে নিচ্ছি, দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম। তো এখন ছেলেকে খাইয়ে নেব, পড়াশোনা হয়ে গেল ছেলের।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার অনেক কথা হবে, অনেক গল্প হবে, মনের অনেক কথা শেয়ার করব। গুড নাইট, টাটা।